আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। তবে ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা অনেকজনে বলেছেন যে ভাই আপনার সিগন্যাল দেন যে আমরা কিছুই বুঝি না। কোন জায়গায় কিনতে হবে আর কোন জায়গায় সেল করতে হবে। তো ওই জিনিসটা আমি একটু বোঝানোর জন্য ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানানো আসলে। তো এই ভিডিওটা দেখেন আমি যেমন এই যে সিগন্যালটা দিছি কোনটা এইটা এইটা যেটার উপরে ফ্যানটা ঘুরতেছে ঠিক আছে এইটা আমি যে সিগন্যালটা দিছি এই সিগন্যালটা তো এটা হয়েছে যে কি দেখেন এই জায়গায় আমি দেখাই দিই বিস্তারিতভাবে। হ্যাঁ, এইখানে দেখেন কোন জায়গায় এই তো এখানে এইখানে দেখেন কোনো প্রকার কোনো মানে বাই করবেন যে কোন জায়গা আসলে বুঝতে পারতেছেন না। আমি বুঝলাম ব্যাপারটা, আপনারা কেউ এটা মানে মূলত বুঝতে পারতেছেন না যে কোন জায়গা বাই করবেন। আমি শুধু এখানে দিছিলাম যে কি এখানে নিউটন বুলিশ এটাই দিছি আমি, মানে কোন জায়গা সেল করবেন কোন জায়গা বাই করবেন ওইটা আমি কাউকে দিই নাই। তো দিনে বলতে আসলে অলরেডি এই ব্যানার এই যে ব্যানারটা এটার ভিতরে দেওয়া আছে, তো কিভাবে আপনারা বুঝবেন এটার ভিতরে কিভাবে দেওয়া আছে আমি একবারে ক্লিয়ার করে দেখাই দিতেছি আপনাদেরকে, একবারে ক্লিয়ার। এর থেকে আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝবেন। তো এইখানে বাইরেন্স হয়েছে যায় এই জায়গাটা 2810 যে কালো কালারের থাকে ঠিক আছে। তো এটা দেওয়ার অর্থটা হয়েছে কি ভাই, মার্কেটটা ইমার্জেন্সি আমি দেখতে আছি যে এটা আপ করবে, এটা ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নাই যে আমি আপনাকে প্রাইস প্রোটেকশন করে দিব তারপরে আপনি এটা নেবেন, এরকম কোনো এটার ভিতরে কিছুই নাই। এটা হচ্ছে যে ইমার্জেন্সিভাবে আপনি কিনতে হবে, ইমার্জেন্সিভাবে সেল করতে হবে কোন জায়গায় এই জায়গায় ঠিক আছে। এই জায়গায় 2810 স্টপ লস রাখছি কোন জায়গায় এই জায়গায়, স্টপ লস রাখছি আমি ভাই 1974 স্টপ লস রাখছি ঠিক আছে। তো এই জিনিসটা একটু সবাই খেয়াল করবেন, ইমার্জেন্সি ট্রেডের জন্য এই জিনিসটা শুধু। আর ইমার্জেন্সি ট্রেড নাই মানে নর্মাল যে ট্রেডগুলো আমি দিতে আসি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হোল্ড করা লাগে, ওই সমস্ত যে কয়েনগুলো আমি তো যেমন এইটা দিছি কোনটা দেখাইতেছি, যেমন আমি ওএল ওএল যে কয়েনটা দিছি এই কয়েনটা দেওয়ার পরে আমি বলে দিছি এটা কোন এক্সচেঞ্জারে পাইবেন। হ্যাশট্যাগ ইউএসডিটি ডলার বিনান্স এক্সচেঞ্জ। বিনান্স হয়েছে যে কোন জায়গা, বিনান্স না, এক্সচেঞ্জ বাইবিট ঠিক আছে। বাইবিটে এই কয়েনটা লিস্টিং আছে স্পট ট্রেড। আপনি এখানে আমার এখানে দেওয়া আছে দেখেন, ওই তো এখানে দেখেন স্পট কোন জায়গায় স্পট লেখা আছে দেখেন, এই জায়গার মধ্যে লেখা আছে স্পট ঠিক আছে না। দেখেন 4 আওয়ার্সের ট্রেনিং চার্ট, তারপরে এই জায়গার মধ্যে লেখা আছে যে এক্সচেঞ্জারের নাম দেখেন বাইবিট। আপনারা যদি কোনো খুঁজে না পান যে কয়েনটা কোন জায়গায় আছে, আমার ট্রেনিং যে ট্রেডের যে চার্ট আছে ওইখানে গেলেও আপনারা পাইবেন। আমি আসলে মূলত ফিউচারের কোনো সিগন্যালে দিই না ঠিক আছে, এখানে স্পট চার্ট লেখাই থাকে। তো এটা হচ্ছে যে আপনারা বুঝে নিতে পারবেন। এইখানেও সেম, এখানে প্রাইস প্রোটেকশনও দিয়ে দিছি কোন জায়গায় বাই করবেন কোন জায়গায় সেল করবেন। 0.2916 বাই প্রথম, 0.2677 দ্বিতীয় বাই, পরে সেল কোন জায়গায় করবেন দিয়ে দিছি। এইখানেও সেম আবার ওইটার মতো একেবারে সেম আছে কোন জায়গায় আছে দেখেন, সেম এই জায়গায় আছে দেখেন, সেম এই জায়গার ভিতরে বাইরেন্স আছে 0.2916, সেল রেঞ্জ আছে কোন জায়গায় এই জায়গায়, মানে স্টপ লস না দ্বিতীয় বাই, এটা স্টপ লস না দ্বিতীয় বাই ঠিক আছে। দ্বিতীয় বাই কোন জায়গায় 2677, স্টপ লস যেটা আমি দিছি এইখানে দিছি 0.2579। তা আমি যদি কোনো আপনাদেরকে দেখা গেছে কি ভাই আপনাদেরকে আমি এই জিনিসটা নাও দিই, কোন যে জিনিসটা ওই তো এই জিনিসটা নাও দিই আপনাদেরকে আমি কেমন, এইটা যদি কোনো নাও দিই তাহলে আপনারা কিন্তু এই জায়গা পাইতে আছেন একবারে আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি কিন্তু এখানে আপনাদেরকে দিছি দেখেন, এখানে ক্লিয়ারভাবে আমি দিয়ে রাখছি এখানে কোন জায়গায় বাই কোন জায়গায় সেল। দেখেন প্রথম সেল,
দ্বিতীয় সেল, তৃতীয় সেল, চতুর্থ সেল, 4টা সেল রাখছি। আপনারা এই যে চার্ট বুক, এই যে আমার প্রোটেকশন প্রাইস, এটা দেখলেও আপনারা বুঝে নেবেন যে আমি কোন জায়গায় এটাকে আমি সেল রাখছি, কোন জায়গায় বাই রাখছি। তো এটা আপনারা দেখলেও বুঝবেন। আর এগুলো তো আপনারা জানেন না কীভাবে কী করবেন। আর এই যে এই জিনিসটা মূলত দিছি, এটা আসলে মূলত কোনো সিগন্যাল না। এটা কি? এটা হয়েছে যাই আজকের বিটকয়েনটার মুভমেন্ট। তো বিটকয়েনটা আজকে দেখেন এখানে লেখাও আছে, দেখেন এখানে লেখা আছে কোন জায়গায়, বিটিসি ইউএসডিটি লিকুইডেশন হিটম্যাপ, ঠিক আছে? তো হিটম্যাপ হয়েছে যে কি, যারা ফিউচার ট্রেড করে স্পটের জন্য এটা কাজে লাগে, তবে ফিউচার ট্রেডের জন্য বেশি কাজে লাগে। তো বলে ভাই কাজটা কিভাবে লাগে? কাজটা হয়েছে যে ভাই দেখেন, ধরেন আপনি এখন ফিউচারের জন্য ট্রেড করার চিন্তা করতেছেন, আন্দাজি তো যাই করতে পারবেন না, কোনো একটা চার্ট লাগবে। বিটিসির ভিতরে আপনার সর্বপ্রথম দেখতে হবে যেই কোনো কয়েনের ভিতরে আপনি ট্রেড নেবেন। তো এই যে এই যে এগুলো আছে এইখানে, এইগুলো দেখতে আছেন, এগুলো হয়েছে যে কি ভাই, আপনি যদি কোনো লং ট্রেড লাগান, লং ট্রেড লাগালে চাইতে হবে যে আমার যে এ, এই যে গ্রিন হলুদ কালারটা আছে, ঠিক আছে নি, হলুদ কালারের লাইনটা কি নিচে বেশি না উপরে বেশি? যদি কোনো দেখতেছেন যে উপরে বেশি, তাহলে আপনি লং ট্রেড নিতে পারেন বিনা টেনশনে। আর যদি কোনো দেখতে আছেন যে হলুদ কালারটা নিচের বেশি অংশ, তাহলে আপনার শর্ট ট্রেড নিতে হবে, কারণ মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে যে মানে আজকে যে মার্কেটটার মুভমেন্ট, এটা বুঝতে পারবেন। ওই কারণে আমি এটা দিয়ে রাখি, বিটিসি আপডেট এখানে লেখাও রাখছি, ঠিক আছে? তারপর আরও সুন্দরভাবে বলতে দেখি, আমি প্রতিদিন সকালবেলা হইলে আমি আপনাদেরকে শুরুটা কিভাবে করতে দিই দেখেন। এখানে আজকে বিটিসি ইন্ডেক্স কতটুকু আছে দেখেন, 65। তার মানে নাও গ্রেড আছে, এখন খুবই ভালো অবস্থান আছে, নাও গ্রেড, ঠিক আছে না? আমি লিখেও দিছি আবার, এখানে দেখেন কোন জায়গায় লিখে দিছি, এই জায়গায় আমি লিখেও দিছি আবার, ঠিক আছে ভাই? ইন্ডেক্স ভলিউম 65, ঠিক আছে না ভাই? তো এগুলো আমি সম্পূর্ণ সব লিখে দিছি। আর যে সময় দিছি ওই সময় বিটিসি প্রাইস কত এখানে দেওয়া আছে দেখেন, বিটিসির প্রাইস কত এখানে দেওয়া আছে সম্পূর্ণ সব। তারপরে আরও আছে কি, যেটা ধরেন না নর্মাল একবারে মানে 3-4 দিন লাগাই আপনারা কিনতে পারবেন, 2-3 দিনের ভিতরে কিনা হবে, মানে ইমার্জেন্সি কেনার দরকার হয় না। এটা আমি আপনাদেরকে দিছি 2-3 দিনের জন্য। এইটা এরকম কয়েনগুলো আমি দিছি, আপনারা 1 দিন 2 দিন হোল্ড করবেন, 1 সপ্তাহ হোল্ড করা লাগবে, কইরা আপনারা এটা সেল করে প্রফিট নিতে পারবেন। এটা হচ্ছে যে আপনার একটু স্লো টাইপেরটা, ঠিক আছে? তো যেমন আরেকটা দিছি ফিনুট, এই তো ফিনুট, ফিনুটটা যে কয়েনটা দিছি দেখেন, এটা এখনও মার্কেটের ভিতরে এখনও আসেও নাই দেখেন। আমার প্রাইস যে রেঞ্জটা দিছি ওই রেঞ্জের ভিতরে এটা এখনও আসে নাই দেখেন, এটা প্রাইস রেঞ্জের ভিতরে এখনও আসেও নাই। এটা আসবে তবে অনেক সময় লাগবে। তো কই ইউএসডিটি, ওই তো বিনান্স, আমি বিনান্সেই সবসময় করি, ঠিক আছে? মাঝে মধ্যে দুই একটা কয়েন ভালো দেখলে আমি তখন ওইটাই অন্য এক্সচেঞ্জারে থাকলে ওইটা দিয়ে থাকি। ওই তো যেমন এই কয়েনটা দেখেন আমি বাই দিছি কোন জায়গায়, এখানে লেখা আছে কোন জায়গায় দিছি দেখেন, এই যে কালো দাগটা দেখতেছেন, কালো দাগটার ভিতরে আমি বাই করার জন্য দিছি। কই এই যে কালো একটা দাগ দেখতেছেন না, এখানে আমি বাই করার জন্য দিছি কোন জায়গায়, এই জায়গায়, ঠিক আছে না? 19-11, 0.19-11, এটা হচ্ছে বাই রেঞ্জ, বুঝে নিয়েন সবাই একটু। তারপরে দ্বিতীয় বাই কোন জায়গায় দিছি দেখেন ভাই, দ্বিতীয়বার বাই যে করবেন, দ্বিতীয়বার বাই করার জন্য আমি আপনাকে বলে দিছি কোন জায়গায় আপনি দ্বিতীয়বার বাই করবেন। এটা আমি লং টাইমের জন্য আমি নিজে বানিয়ে রেখেছি। তো দ্বিতীয়বার বাই করার জন্য দিছি এইখানে কোন জায়গায়, এইখানে, এই 1797 দ্বিতীয়বার বাই। স্টপ লসটা রাখছি কোন জায়গায় ভাই দেখেন, স্টপ লসটা রাখছি যে আমি এই জায়গায়,
এটা 17.55 স্টপ লস। এখানে আপনি যখন আমার চার্ট দেখবেন তখন আপনি আমার ওই যে প্রাইস প্রোটেকশন দিয়ে রাখি ওইটা আর দিতে হবে না, ওইটা আপনি নিজে অটোমেটিকই এখানে দেখলেই বুঝবেন। এটা কিন্তু আমার সেল জায়গায় আসবে, এটা কিন্তু মিস হবে না, এটা কিন্তু শিওর আসবে। তো এটা আমি কয় ঘন্টার নিছি দেখেন, 4 ঘন্টার নিছি, ঠিক আছে। এবারে দেখেন 4 ঘন্টার নিছি, 4 ঘন্টার আমি সম্পূর্ণ সবভাবে 8% হাই প্রফিট করার জন্য 8% দিছি। প্রথম যে পার্সেন্টটা ওইটা হচ্ছে যে 2%, এইখানে যেটা আছে এটা কোনটা দেখেন, ওই তো এ দাগটা 2%, এর দাগটা 4%, এটা 6%, এটা 8%। এরকমভাবে আমি বাই রেঞ্জের জন্য দিয়ে দিছি আপনাদেরকে, আপনারা এরকমভাবে বাই করবেন। তো এটা তো দেখছেন। তারপরেও যদি কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে বিনা টেনশনে আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য। তো আশা করি আমি বুঝাইয়ে দিছি আপনারা কিভাবে কোন জায়গায় কিনবেন, না বুঝলে আমাকে আবারও ইনবক্স করবেন, আমি যতটুকু না বোঝেন যতবার না বোঝেন ততবার আমি বুঝিয়ে দিব আপনাদেরকে। দেখেন আমি আবারও বলে দিতেছি, যেমন এই যে সিগন্যালটা দিছি আমি, দেখেন এই যে সিগন্যালটা দিছি আমি, ঠিক আছে ভাই। এই সিগন্যালটা আপনারা কিভাবে নিতে নিতে হবে, কোন জায়গায় সেল করতে হবে, কোন জায়গায় বাই করতে হবে, দেখেন আবারও বুঝিয়ে দিতেছি বারবার করে। এই, যেমন এটা হয়েছে যাই আমার বাই রেঞ্জ 0.09928, এটা হয়েছে যে আমার স্টপ লস, মানে এতটুকু আসলে আমার লস নিয়ে আমি মার্কেট থেকে চলে যাবো, যেন আমার বড় একটা প্রফিট না হয়, লস না হয়। তো এটা হচ্ছে যে আমার বড় লস না হওয়ার জন্য এটা স্টপ লস রাখতেই হবে। এটা আপনি নিজে নিজে তখন রাখতে পারবেন, এটা ইমার্জেন্সি ট্রেডের জন্য, ঠিক আছে ভাই। তো আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ ভরসা, সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ।